বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলাওয়ার হোসেন সাঈদীকে কিভাবে কারাগারে রেখে তারা নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলবো এই দেলাওয়ার হোসেন সাঈদীর যে স্বাভাবিক মৃত্যু হয়েছিল কিনা, তাকে কারাগারে হত্যা করা হয়েছিল, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি তদন্ত কমিটি গঠন করে তারা যেন সেটি সুষ্ঠুভাবে তদন্ত করে। আপনারা গতকালকে দেখেছেন এই জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি যারা আওয়ামী লীগের সিনিয়র নেতা, তাদেরকে আদালতে তোলা হয়েছিল। তাদের যে হাস্যোজ্জ্বল চেহারা, তাদের যে ভাসভঙ্গি দেখে মনে হয় তারা কারাগারে জামাই আদরে রয়েছেন। অথচ দেখেছি বিগত সময়ে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে কিভাবে আদালতে তোলা হতো। আপনারা দেখেছেন মাওলানা মামুনুল হককে যখন রিমান্ডে শেষে আদালতে তোলা হতো তখন হুইল চেয়ারে তাকে আনা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলাওয়ার হোসেন সাঈদীকে কিভাবে কারাগারে রেখে তারা নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলবো এই দেলাওয়ার হোসেন সাঈদীর যে স্বাভাবিক মৃত্যু হয়েছিল কিনা, তাকে কারাগারে হত্যা করা হয়েছিল, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি তদন্ত কমিটি গঠন করে তারা যেন সেটি সুষ্ঠুভাবে তদন্ত করে। আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানেও যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, তাদেরকেও কিভাবে আদালতে তোলা হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক বুলকে আপনারা দেখেছেন 2 দফার রিমান্ডে নেওয়ার পর তাকে যখন কোর্টে তুলে তখন 2 জন পুলিশ তাকে সাথে করে নিয়ে আসছিল, কারণ সে হাঁটতে পারছিল না। কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল সেটা আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, গণমাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে কারাগারে জামাই আদরে রাখা হয়েছে। এই সরকারকে বলবো আপনারা গণঅভ্যুত্থানের সরকার, জনগণের সরকার, আমাদের সরকার, জনগণের বাইরে গিয়ে আপনারা ফ্যাসিবাদকে যদি কোনো সুযোগ সুবিধা দেন তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামবে। সবশেষে একটি কথা বলে শেষ করব, এই আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। অনতিবিলম্বে সরকারকে বলবো গণহত্যার দায়ে আসামিদেরকে দ্রুত সময় বিচার কার্য সম্পাদন করতে হবে এবং এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে আইন করে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে